আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? কুরবানি ঈদ চলে আসছে, আর গরুর মাংসের কাবাব না হলে কি চলে? আমার মনে হয় 90% মানুষের এই কাবাবটা অনেক পছন্দের একটা খাবার। আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। কাবাব বানানো কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল রেসিপি। আমি কিন্তু রাঁধুনির মশলাটা দিয়ে কাবাবটা বানিয়েছি। রাঁধুনির মশলা কিন্তু এখানে অনেক বেশি দাম, তারপর আমার রাঁধুনি ছাড়া চলেই না। এখানে আমি হাফ কেজির মতো সলিড মাংস নিয়েছি, হাড় ছাড়া, আর সেটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। এটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন হাফ কেজি মাংসর মধ্যে, বা যতটুকু আপনারা মাংস নেন, যতটুকু আপনাদের আন্দাজে হয়, মানে পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিব রাঁধুনির কাবাবের মশলাটা। আচ্ছা, রাঁধুনির এই কাবাবের মশলাটা কিন্তু অনেক বেশি স্পাইসি। আমি এক প্যাকেট মশলা দিয়ে 2বার কাবাব বানিয়েছি, মানে হাফ কেজি মাংসর মতো নিয়ে। এই মশলাটা একটু স্পাইসি হয়। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মানে যদি ঝাল খেতে পারেন তাহলে মশলা বেশি ইউজ করতে পারেন, আর যদি ঝালটা কম খান তাহলে কিন্তু মশলাটা কম ইউজ করবেন। এক্সট্রা আরও ঘরের মশলা ইউজ করতে পারেন, যেমন জিরার গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এগুলো এক্সট্রা করে ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর ভালো করে মিক্স করে প্রথমে চুলার মধ্যে বসিয়ে কতক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেন এটার মধ্যে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করব। রান্না করার পর এটার মধ্যে আমি অল্প পরিমাণে ঝোল রাখবো, যাতে আমি যখন এটাকে ব্লেন্ড করব, যাতে এই ঝোলটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে ব্লেন্ড করতে পারি। আর আমাদের লাগবে পেঁয়াজের বেরেস্তা। আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বুটের ছোলা ডাল। এটার ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। হাফ কেজি মাংসের জন্য আমি 200 গ্রাম ডালকে পানিতে ভিজিয়ে রেখে দেন এটাকে সিদ্ধ করে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। রান্না করা মাংস, বুটের ডাল সব কিছু আমি ব্লেন্ড করে এর সাথে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। দেন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটার সাথে ধনিয়া পাতা দিলে অনেক ভালো হয়। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। আমাদের অলমোস্ট ডান। এখন জাস্ট কাবাবের শেপ দিতে হবে। আপনাদের পছন্দ মতো ছোটো বড় সুন্দর করে শেপ দিতে পারেন। এটা কিন্তু ডিপ ফ্রিজারে রেখে অনেক দিন খেতে পারবেন। আমি তো ঈদের জন্য আগেই প্রসেস করে বানিয়ে ডিপ ফ্রিজারে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি এখন কিছু খাওয়ার জন্য ভেজে নেব, সেটা আমি এয়ার ফ্রায়ারে ভাজবো। নিচে আমি অল্প একটু তেল দিয়েছি, আর এটার মধ্যে আমি সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। আর এয়ার ফ্রায়ারে আমি 30 মিনিটের মতো রান্না করেছি। আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজারে স্টোর করেছি। আমি বক্সের মধ্যে এক লেয়ার রেখে উপরে পলিথিন দিয়েছি, পলিথিন দিয়ে আমি উপরে আরেক লেয়ার দিয়েছি। এভাবে আমি স্টোর করেছি। এভাবে রাখলে আর একটার সাথে একটা লেগে যাবে না, মানে সুন্দরভাবে এটা সেট হয়ে থাকবে। আবার যখন আমি বের করে এটা রান্না করবো, তাহলে আমি সহজে এটা উঠিয়ে আলাদা করে নিতে পারবো। আর এদিকে আমার এয়ার ফ্রায়ারে অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। এটা আমি 2বার উল্টে পাল্টে দিয়ে তারপর ভেজেছি, অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারাও কিন্তু এবারের ঈদে আপনাদের প্রিয়জনের সাথে এরকম মজাদার কাবাব বানিয়ে খেতে পারেন, আর আপনাদের ঈদটাকে এনজয় করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাথে থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।